এই রেইনডিয়ার স্টেক ভাবছি এটাই খাই। রেইনডিয়ারের দেশে যখন এসছি হ্যাঁ, রেইনডিয়ারের স্টেক তাহলে রেইনডিয়ার ট্রাই করা একদম। যাক আজকে প্রথমবার। চোখে তো সকলে শোভন, সকলে নবীন, দেখ তাকিয়ে দেখ সুনীলা কি জিনিস, বাবা রে বাবা। ও আমরা জাস্ট পৌঁছালাম অরোরা ভিলেজ। এই লাগেজটাকে নিয়ে যেতে হবে। চলো, তুমি এটা ধরো, আমি নিচ্ছি ওটা। আমরা সারা রাস্তা আসার পথে যে স্নোফলটা পেলাম, এত বরফ পড়েছে এখানে, দুজন মিলে কন্টিনিউয়াসলি পরিষ্কার করছে। চলুন, লেটস টেক আ ট্যুর অফ দ্য রুম। এই দেখুন, রুমে ঢুকতেই এখানে সব জায়গায় এরকম পাপোশ দেওয়া থাকে। আর আমি যে চইটা পরে আছি এটা আমি নিয়ে আসিনি, এটা এখানে রুমেই দিয়েছে। আচ্ছা, রুমে ঢুকেই বাঁ দিকে এইরকম উডেন ফার্নিশিংয়ের একটা টয়লেট, কোজি টয়লেট, ছোট একটা মিরর রয়েছে। আর এই যে বেসিনে মোটামুটি সবসময় গরম জল আসছে, শাওয়ার জেল, শ্যাম্পু, হিটার, বুঝতেই পারছেন, ওয়েস্টার্ন কমোড, এই যে সব গিজার ফিজার সমস্ত দেওয়া রয়েছে, প্রচুর টিস্যু দেওয়া রয়েছে। এখানে তো টিস্যুটাই ব্যবহার হয়, জলের ব্যবহারটা আমরাই করি। আচ্ছা, শাওয়ার এরিয়াটা একদম কাভার্ড, এইরকম একটা কর্নারে দারুণ সুন্দর একটা শাওয়ার। এবার ছোট্টর মধ্যে এত কম্প্যাক্ট করে জিনিসগুলোকে কি সুন্দরভাবে করা দেখুন। এখানে টাওয়েল র্যাক্স রয়েছে, হেয়ার ড্রায়ার, সমস্ত কিছু দেওয়া। এবার আসছি আসল জিনিস, দারুণ সুন্দর কোজি একটা রুম। প্রচুর এখানে এরকম জ্যাকেট হ্যাঙ্গার্স, কোট হ্যাঙ্গার্স রয়েছে, আর একটা বড় মিরর, টুকিটাকি জিনিস রাখার মতন একটা জায়গা এখানে আপনার মিরর সাইডে আর কি, টুকটাক জিনিস। এইখানেও একটা প্রচুর আপনার কোট হ্যাঙ্গার্স এই সমস্ত সব রয়েছে, আমরা ঝুলিয়েও রেখে দিয়েছি। ওইখানে একটা আরেকটা র্যাক রয়েছে, এখানে লকার। এটার উপকারিতাটা আমি বলছি। টাওয়েলস রাখা রয়েছে, 3খানা টাওয়েল। এটা অ্যাকচুয়ালি 3 বেডেড রুম, আর একজনের রুম স্লিপারও রয়েছে। এইখানে দেখুন আগুন জ্বালানোর ব্যবস্থা, এবং কাঠও দেওয়া রয়েছে এখানে। ওই কাঠগুলোকে নাড়াচাড়া করার জন্য ওই বড় রডটা দেওয়া রয়েছে। পুরো ঘরটা ভীষণ ওয়ার্ম, কোজি। আর এই যে কার্টেন্সগুলো দেখছেন, টেনে দিলেই পুরো আপনার প্রাইভেসি হয়ে যাবে। আদারওয়াইজ পুরোটাই এই যে গ্লাস ডোম যেরকম দেখছেন, গ্লাস ইগলু। অভিক অবাক হয়ে দেখছে। এদিকে দুজনের বেড, মানে যদি রাতের বেলা কপালটা ভালো থাকে তাহলে বিছানায় শুয়ে শুয়েই আহা, জানি না ভাগ্য আমাদের কতটা সদয় হবে। এখানে একটা সুন্দর লাইট রয়েছে, একটু জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করি, ভাল লাগবে দেখতে রুমটা। আর এই কোনায় এখানে রয়েছে দুজনের বসার মতো টেবিল। ঢুকতে না ঢুকতেই এতটা গরম জল দিয়ে গেছে, চা কফির এখানে ব্যবস্থা রয়েছে। যেহেতু বললাম 3জনের রুম, 3টে কাপ দেওয়া রয়েছে, নর্মাল ড্রিঙ্কিং ওয়াটার তো রয়েইছে। এই হলো গিয়ে মোটের উপর রুমটা। এইটা কি বলুন তো, এই জিনিসটা কি বলুন বলুন। এই জিনিসটা আমাদের ইন্ডিয়াতে বা আমাদের বাড়িতেও এই জিনিসটা আছে, কিন্তু মানে এটা যদি প্রায় 2 ফুট হয়, তো আমাদের ঘরেরটা বোধহয় 4-5 ইঞ্চির থাকে। এটা হচ্ছে শু হর্ন। আমরা যেহেতু এখানে বড় গামবুট পরা, সেহেতু সেই সুবিধাটাকে করার জন্য প্রত্যেকটা হোটেলেও আমি দেখছি এই শু হর্নগুলো রাখা আছে। ব্যাপক জিনিসটা কিন্তু। আজ সকালে যেমন দেবশ্রী বলেছিল, আজকে একটা স্পেশাল দিন, আজ আমাদের 15th অ্যানিভার্সারি। তো সেই জন্য ইনারাও এখানে একটা ছোট্ট গিফট আমাদের জন্য দিয়ে গেছে, একটা শ্যাম্পেন ওয়াও, আর চকলেটস। এখানে তো কিছু ভাষা বোঝানো যায় না, ভীষণ কিউটলি ফোনে লিখে এনেছে, ট্রান্সলেট করে আমাদেরকে দেখাচ্ছে। You are great fellows, you have been living with each other for 15 years. 15 years আমরা দুজনের সাথে, আর এইরকম জায়গায়, হ্যাঁ? This is so nice, মানে we are really touched. এত ভালো লাগছে যে এরকম ভাবে ওনারা আমাদেরকে গিফটস দিয়ে সারপ্রাইজ করেছে, দারুণ ব্যাপার। ব্যাপক। সন্ধ্যে 5:45 বাজে এখন। আমরা বেরিয়েছি ডিনার করতে। সামনে বললো একটা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টটা আবার 8টার মধ্যে বন্ধ হয়ে যায়।
তো তার আগেই আমাদের খাবার দাবার শেষ করে ব্যাক টু প্যাভিলিয়ন হতে হবে। তো সেই জন্য চলুন ডিনারটা করে আসি এখানে রেস্টুরেন্ট থেকে, কারণ এখানে আশেপাশে কিচ্ছু নেই, এটা একটা গ্রাম। আর এতক্ষণ আপনি হোটেল থেকে দেখছিলেন, এবার আমি বাইরে থেকে দেখাই জায়গাটা কেমন। এই দেখুন, ধুধু প্রান্তর, এটাকে আরামসে বরফের মরুভূমি বলে চালানো যেতে পারে। আজকে এখানে কখন যে সানসেট হলো কি হলো কিছুই বুঝতে পারলাম না। অবভিয়াসলি একটু ক্লাউডি আছে, একটু না ভালো মতোই ক্লাউডি আছে। স্নো তো অনেক পড়লো, তারপর একটু একটু আকাশটা পরিষ্কার হচ্ছিল, আমি খুব হোপফুল হচ্ছিলাম। এখন আবার একটু একটু মেঘই দেখা যাচ্ছে, দেখা যাক। Just একদম উপরে দেখি pray- কিন্তু বেরিয়ে এসছে। হ্যাঁ, চাঁদ বেরিয়ে এসছে, কিন্তু অতটা ছেঁড়া ছেঁড়া মেঘ নেই যে নীল আকাশে দেখা যাবে, অতটাও না। মেঘ আছে আকাশে, দেখা যাক। আজকে সেরকম কিছু তো খাওয়া হয়নি, সেই সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়েছি। টুকটাক একটু ঘরে ওই চা কফি, এখানে অফুরান, যত ইচ্ছা খান, গরম জল দিয়ে গেছে। আর এই টুকটাক সঙ্গে স্ন্যাক বগেরা ছিল, সেগুলোই খেলাম। তো করতেই যখন হবে ডিনারটা, আর 8টার মধ্যেই করতে হবে, যাই করেই আসি। আর আশেপাশে কিছু নেই, এই 500 মিটার মতন দূরে এই একটাই ক্যাফে এখানে। এটা কিন্তু একটা গন্ড গ্রাম পুরো। তো এখানে এই যে আমরা এখন যে হোটেলটায় আছি, এটাকে রিসর্ট বলবো না, যে হোটেলটায় আছি সেখানে কিন্তু ব্রেকফাস্টের কোনো ব্যাপার নেই। যদি ব্রেকফাস্ট আমাদের করতে হয়, সেটা আমাদেরকে ওদেরকে এখন অর্ডার দিয়ে দিতে হবে। আর তার যা দাম দেখছি সেটা কিন্তু বেশ চড়া। অতএব করে লাভ নেই, অত ভেবে লাভ নেই, সকালবেলা দেখা যাবে কি করা যায়। মানে এখানে যদি আমরা ধরুন, আমরা ভেবেছিলাম যদি এখানে এসে লাঞ্চ করব, আমাদেরকে এদেরকে আগে থেকে কল করে প্রি অর্ডার করে রাখতে হতো। ইনফ্যাক্ট ডিনারও যদি করতাম, তাহলে মানে এসে এসেই দুপুর 3টের সময় 4টার সময় যখন ঢুকেছিলাম, সঙ্গে সঙ্গে বলে দিতে হতো, এরকম একটা ব্যাপার আর কি। আদারওয়াইজ দে উইল নট ডু এনিথিং, মানে প্রিপেয়ার করবে ফ্রেশলি। কাজেই কিছু স্টক নেই যে এদের, বুঝতেই পারছেন এরকম একটা রিমোট জায়গা, লোকজন বর্জিত। হ্যাঁ, এরপরে অন্ধকার হয়ে গেলে এই জায়গাটা কি হবে আমি জানি না, কোনো আইডিয়া নেই। কোনো আলো আছে না নেই, যাই নাকি ওই ওই যে আমাদের ইগলুগুলোর কটেজগুলোর যে আলো, শুধু সেটুকুই আলো, জানি না কি হবে। এই রকম পরিমাণ বরফ দেখলে আমরা ভারতীয়রা সাধারণত যেরকম করি আর কি, মোটামুটি বরফে লুটোপুটি। তুই আজারবাইজানে গিয়ে বরফে লুটোপুটি করেছিলিস? আবার আমার জিভ পেঁচিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি তাই, কিন্তু ঠোঁটটা এখানে অসাড় কিছু হয়ে করছিস যাচ্ছে। না। এখানে করছি না, তার কারণ যেটা ভয়টা হচ্ছে যে যদি ওরকম করি আর জামা কাপড়টা যদি ভিজে যায়, -20 ডিগ্রিতে কে আমাকে টেক কেয়ার করবে? আজারবাইজানে তো আর মাইনাস টেম্পারেচার ছিল না, না, তাহলে আজারবাইজানে ওখানে কত ছিল? করতে পেরেছিলাম। মানুষ যে আমরা কাশ্মীর গিয়ে মানালি গিয়ে এরকম করি এইরকম বরফ দেখে, জাস্ট ভাবুন এই যেরকম বরফের মধ্যে দিয়ে যাচ্ছি, এবং এগুলো কিন্তু টায়ার মার্কস দেখছেন, ভরপুর গাড়ি একদম আমাদের জায়গা পর্যন্ত, ইগলু পর্যন্ত নিয়ে গেল। অ্যান্ড অল দিব্যি গাড়ি চলছে, সব চলছে, জনজীবন একদম নর্মাল রেগুলার, অ্যাজ ইফ নাথিং হ্যাপেন্ড। কাজেই ইটস নট সেম, ইটস নট দি সেম। আপনার যদি এই স্বপ্ন থাকে, এই স্বপ্নকে চেজ করে স্বপ্নকে পূরণ করবেন। হ্যাঁ, খরচা সাপেক্ষ অবশ্যই, কিন্তু সবকিছু সব জায়গায় এক কিন্তু নয়, এটা মানতে হবে। এই হাঁটতে হাঁটতে এই জায়গাটার সামনে এলাম, এটাও মনে হচ্ছে আর একটা হোটেল বা প্রপার্টি এরকম। এবার এদেরই ক্যাফে কিনা সেটা একটু দেখতে হবে। তো এদের ক্যাফেতে কি পাওয়া টাওয়া যায়। ওই যে অভিক যাচ্ছে হেঁটে হেঁটে। আচ্ছা, খরচের কথা যখন উঠলোই বলে দিই, আমরা এই ইগলু বুক করেছি zenhotels.com থেকে। আর এক রাতের এই রুম পড়েছে আমাদের 33,000 ভারতীয় টাকা। 3 জনের রুম হলে 35,000, 4 জনের রুম হলে 38 বা 40,000 মতন, অফকোর্স সিজন অনুযায়ী। আর কোনো খাওয়া দাওয়া কিন্তু এতে ইনক্লুডেড নেই। মনে হচ্ছে খুঁজে পেয়েছি আলটিমেটলি ক্যাফেটা। এই যে, ওয়াও, বেশ সুন্দর। আপাতত আমরা ছাড়া আর কেউ নেই, অভিজ্ঞ বসে পড়েছে। এবার মেনু দেখাটা এখানে আরেকটা কিরকম চ্যালেঞ্জ আপনাদের দেখাচ্ছি। গুগল ট্রান্সলেটারের ওপরে আমরা পুরোপুরি ডিপেন্ডেন্ট। ছবি তুলে তুলে এবারে দেখতে হবে কি করা যায়, যাও যদি নেট কাজ করে তবেই। আচ্ছা, যা বোঝা যাচ্ছে এটা হচ্ছে স্যালাডের পেজ, দেখে তো লাভ নেই। এদিকে দেখি, কোল্ড স্ন্যাক্স। আচ্ছা, এই মেনু তো দেখে কিছুই উদ্ধার করার ক্ষমতা আমাদের নেই।
কাজেই এবারে ট্রান্সলেট করার চেষ্টা হচ্ছে। আচ্ছা, রেইনডিয়ার স্টেক এটাই ট্রাই করা যাক। থার্ড আইটেমটা, এই রেইনডিয়ার স্টেক, ভাবছি এটাই খাই। রেইনডিয়ারের দেশে যখন এসছি, হ্যাঁ, রেইনডিয়ারের স্টেক তাহলে রেইনডিয়ার ট্রাই করা যাক আজকে প্রথমবার। জীবনে প্রথমবার, সবকিছুই প্রথমবার হয়, তো এটাও প্রথমবার হলো। একদম এরকম ইগলুতে থাকা যখন প্রথমবার হচ্ছে, রেইনডিয়ারের মাংসও খাই নেবো আজকে। এসে গেছে আমাদের ফার্স্ট আইটেম, স্ট্রগনফ। এটা সার্ভ করেছে স্ম্যাশ পটেটো দিয়ে। মাশরুম দিয়ে বানানো, মাশরুম অ্যান্ড মিট। ব্যাপক খেতে। প্রথমবার খাচ্ছি আজকে রেইনডিয়ারের মাংস। দেখতে কিন্তু আমার অনেকটা মাটন বা ওরকম রেড মিট যেরকম হয় দেখতে, মানে মিটের টেক্সচারটা তো ওরকমই লাগছে। একটু ম্যাশ পটেটো, একটু ওয়াইন সসটা দিয়ে মিটটা ভীষণ সফট, যেটা এতটা আমি ভাবিনি। আর বেসিক্যালি ওয়াইন সসটা দিয়েই যা এটা টেস্টটা। খেয়ে দেখো তুমিও। খাচ্ছি, দাঁড়া, ছাড়বো না। টেকটা যেমন একটা রকমের একটা স্টাইলের জিনিসটা খেলাম, এবার আমি স্ট্রগনফটা টেস্ট করছি, অ্যান্ড ইট ইজ সো সো ইয়াম্মি। দারুণ খেতে স্ট্রগনফটা। চিজ বাটার সব মুখে মেল্ট হয়ে যাচ্ছে একদম, দুর্দান্ত। এটাই মজা। মজা মানে আপনি যত দেশ ঘুরবেন বিভিন্ন রকমের কুইজিন আপনি খেতে পারবেন। প্রত্যেকটা কুইজিন আলাদা, প্রত্যেকটা লোকের মানে প্রত্যেকটা দেশের ভাষা যেমন আলাদা, তাদের মানে মুখের টেস্টও আলাদা। সেগুলোকে মানিয়ে নিতে হবে, কিন্তু মানে ভাত ছাড়া চলবে না বাবা। আমি ওটা তো আমাদের তো ওটা নেই, আমরা তো বাইরে গিয়ে ইন্ডিয়ান কুইজিন অসম্ভব দূরে, শত হস্ত দূরে। বাইরে গিয়ে যদি সেখানকার কালচার, সেখানকার খাওয়া দাওয়াটাই না এক্সপ্লোর করলাম, তাহলে কি করলাম? তো ক্যা কিয়া। তো আমাদের এই ডিনারটা কমপ্লিট হলো। বিল এসছে 2600 রুবেল, তার মধ্যে 250 রুবেল হচ্ছে সার্ভিস ট্যাক্স, আর যেটা রেইনডিয়ার খেলাম সেটা হচ্ছে 1200 রুবেল, আর যেটা স্ট্রগনফ খেলাম সেটা হচ্ছে 1150 রুবেল। আজকের ডিনার আমাদের কমপ্লিট। আমাদের খেয়ে দিয়ে বেরোতে বেরোতে যথারীতি চারিদিকে অন্ধকার, ইগলুতে আলো জ্বলে উঠেছে, মানে একদম অন্যরকম পৃথিবী মনে হচ্ছে। সন্ধে 7:30 বাজার সঙ্গে সঙ্গে হঠাৎ আমি জাস্ট ট্রাইপডটা সেট করে নিয়ে বাইরে আসছি, যে দেখি এবার আস্তে আস্তে তৈরি হই, হঠাৎ দেখছি রিসর্টের সব লাইট অফ করে দিল। কি হয়েছে, কি হলো? চারিদিকটা তো এখন পুরো অন্ধকার, মানে কয়েকটা ইগলুর ভিতরে যা একটু একটু আলো জ্বলছে আর কি। ট্রাইপডে ক্যামেরাটা রেখেছি, কোথাও কিছুই দেখতে পাচ্ছি না, ঘুটঘুটে কালো আকাশ, মানে খালি চোখে তো কিছু দেখাই যাচ্ছে না। ক্যামেরাতে হালকা মানে ওটা কি কোনো আলোর আভাস পাচ্ছি, এত হালকা মানে বুঝতেও পারছি না ওটা কি মেঘ নাকি অরোরার ক্ষীণ আলো। চাঁদের আলোটা আজ বেশ বেশি জোরদার, মানে মোটামুটি অমাবস্যার পূর্ণিমার মাঝামাঝি একটা সময় আজকে। অ্যাকচুয়ালি এটাও একটা ফ্যাক্টর, অমাবস্যার কাছাকাছি সময় কিন্তু অরোরা পরিষ্কার ভাবে দেখতে পাওয়া যায়, মানে আজকে তো বেশ জোরদার আলো। এইবার মনে হচ্ছে আস্তে আস্তে ক্ষীণ আলোর রেখা একটু একটু উজ্জ্বল হচ্ছে, খালি চোখে স্পষ্ট না হলেও ক্যামেরায় বেশ হালকা হালকা এবার কিন্তু ধরা পড়ছে। খালি চোখে মানে জাস্ট গেস করতে হচ্ছে আর কি, মানে সারা আকাশ জুড়ে নজর রেখে চলেছি, কারণ ক্যামেরা তো একটা দিকেই পয়েন্ট করা। দেখুন, এই হচ্ছে অরোরা। আমাদের লাকটা সত্যি মারাত্মক ভালো, কারণ আমি কালকেও একবার চেক করেছিলাম, তখন কিন্তু মানে আজকের দিনের জন্য 24 তারিখের জন্য প্রেডিকশন মারাত্মক ছিল, কিন্তু আজকে মানে গতকালকেও একবার বললো যে প্রেডিকশন ভালো নয়, প্রেডিকশন ডাউন হচ্ছে, কিন্তু এখন দেখুন কি দেখছি আমরা। Oh my God! উফ, বিশেষ করুন অনেক লোকজন আসে এই নর্দার্ন লাইটস, অরোরা বোরিয়ালিস দেখতে, বাট সত্যি আমি জানি না মানে কতজনের কপালে এটা থাকে, মানে ম্যানিফেস্টেশন ওয়ার্কস।
মানে এখন কোনো সামনে পিছনে ডায় বায় ব্যাপার নেই। আমার পিছনেও দেখতে পাচ্ছেন পুরো মাথার উপর জুড়ে, ইভেন এই পাশেও, মানে পুরো এই দিগন্ত থেকে এই দিগন্ত আমার ব্যাকগ্রাউন্ডে এখন দেখতে পাচ্ছেন, এবং খালি চোখে প্রচন্ড প্রমিনেন্ট। মানে শুরুতে যেটা হয়েছিল, যেই লাইটটা অফ করে দিয়েছিলাম, লাইক কি হলো, কারেন্ট চলে গেল, কি হলো, মানে হতেই পারে, এরকম একটা রিমোট জায়গায় রয়েছি, নাথিং ইজ ইম্পসিবল। সঙ্গে সঙ্গে দেখছি রিসর্টের একজন বলতে বলতে যাচ্ছে অরোরা বোরিয়ালিস, অরোরা বোরিয়ালিস। আই এম লাইক, কোথায় অরোরা বোরিয়ালিস? মানে সবে জাস্ট শুরু হচ্ছে, সো ফেন্টেড। একজন এসে সঙ্গে সঙ্গে আমাকে আইফোনের সেটিংটা জাস্ট করে দিয়ে গেল। ফটো আমরা তুলতে পারতে শুরু করছিলাম, আর এখন মোটামুটি 8:30 মতন বেজেছে। সারা আকাশ জুড়ে অরোরা ইজ লিটারালি ডান্সিং। ওহ, আমার মাথার ওপর দিয়ে দেখতে পাচ্ছেন জ্যোতি উঠেছে। ওহ, পাগলা লাগছে। এখন বাইরের টেম্পারেচার হচ্ছে আপনার -10, তা আমরা নেচে বেড়াচ্ছি বাইরে। মানে এই জিনিস মানে অসাধারণ। মানে কিছু বলার নেই, কিছু বলার নেই। সত্যি কত মানুষ আসে এখানে নর্দার্ন লাইটস দেখতে, অ্যান্টার্কটিকা যায় সাদার্ন লাইটস দেখতে, কিন্তু মানে অসাধারণ, অসাধারণ। কোথাও এখনো আমরা হান্টিকে যাইনি। মানে আমি নিজেই আমার স্ক্রিনটা দিকে তাকিয়ে পাগল হয়ে যাচ্ছি, আমি কি কথা বলবো। একে তো ঠোঁট ফোট সব অসাড় হয়ে যাচ্ছে। জাস্ট দেখুন, মানে ইট ইজ সাপোজ, মানে লো লাইটে এত ভিজিবল, এত প্রমিনেন্ট। এখন তো খালি চোখে ইটস সো অ্যাবসলিউটলি প্রমিনেন্ট। এই ব্যাপারে একটা কথা বলে রাখি, যে ওই যখন ফেন্ট হয়ে হয়ে উঠছিল না, তখন কিন্তু শুধু ক্যামেরাতেই ধরা পড়ছিল, খালি চোখে মানে গেস করতে হচ্ছিল কোথায় হতে পারে। কিন্তু এখন খালি চোখে ক্যামেরায় ইটস সো মাচ ভিজিবল। এখন রাত্রি 9টা বাজে। আস্তে আস্তে আকাশে খেলা, রঙের খেলা আরো বাড়ছে। খালি চোখে ডান্স দেখ। ও মাই গড, ইটস স্টর্ম, ও স্টর্ম, ও গড, পিঙ্কিশ হচ্ছে এটা পুরো। সবুজ তো, পিঙ্ক কোথায়? স্লাইট পিঙ্কিশ পার্পলিশ একটা ভাব আছে, দেখ খেয়াল করে। ও আজকে তো ঘাড় ব্যথা হয়ে। এই দেখুন, সোলার স্টর্ম। ওহ, হাত পাত সব ঠান্ডায় কাঁপছে, অথচ মনে হচ্ছে সার্থক সত্যি এ জীবন। 3 সপ্তাহ আগে থেকে কেপিআই ফোরকাস্ট স্টার্ট করেছিলাম দেখা, তখন 4 দেখিয়েছিল, আর আসার আগে আজকের ফোরকাস্ট বলছিল 5। 4-এর উপরে কেপিআই মানে সোলার স্টর্ম, আর দেখার প্রবাবিলিটি অনেক বেশি। 2-3 মানে কম, কিন্তু ওই যে সারাদিনের মেঘ আর তুষারপাত দেখার চান্সটাকে 90% থেকে 50%-এ নামিয়ে এনেছিল। এগুলো এক একটা সময় এক একটা জায়গা থেকে স্টার্ট হচ্ছে। এবং এক একটা ফরমেশন। আমি শুধু বলবো, আপনাদের যদি এই স্বপ্ন থাকে, ডোন্ট স্টপ চেজিং ইয়োর ড্রিম। স্বপ্ন পূরণ, ভগবান জানে কোন ছোটবেলায় পড়েছিলাম সেই ভূগোলের বইয়ে। বইতে। সত্যি তাই, সত্যি তাই। পেছন দিকটা দেখ, তোর পেছনে দেখ। ও মাই গড, সত্যি ছোটবেলার স্বপ্ন পূরণ। সেই ছোটবেলায় বইতে পড়ে কোনো সময় ভেবেছিলাম যে এটা তো নিজের চোখে দেখতেই হবে। ওয়াও ওয়াও। আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে নাকি, স্ট্রাকচারটা পুরো চেঞ্জ হচ্ছে আস্তে একদম আস্তে। একদম, স্বপ্নের পিছনে এরকম ভাবেই ধাওয়া করতে হয়। স্বপ্ন দেখা ছেড়ো না বন্ধুরা, হাল ছেড়ো না বন্ধু, ব্যাস সেটুকুই বলবো। বরং কণ্ঠ ছেড়ে জোরে। একদম। আজকে পুরো নাইট শো চলছে, মানে আমরা এতটাই লাকি। উফ, দেখ, তাকিয়ে দেখ, কি জিনিস, বাবা রে বাবা। ও মাই গড। ব্যাকগ্রাউন্ডে সবার আনন্দ উত্তেজনাটা বুঝতে পারছেন তো, চিৎকারটা শুনে, মানে চরম পরম প্রাপ্তি আমাদের।
বাপরে বাপ, দিস ইজ ট্রুলি ডান্সিং। আর একদম সোলার স্টর্ম হলে যে পিঙ্কিশ পার্পলিশ কালার হয়, একদম সেটা খালি চোখে দেখতে পাচ্ছি। ক্যামেরা তো দ্যাটস ভেরি মাচ প্রমিনেন্ট, আমরা খালি চোখেই দেখতে পাচ্ছি রং। দেখুন, ওফ ওফ, অ্যামেজিং অ্যামেজিং। এটা যদি একটা মিররলেস ক্যামেরায় তোলা হতো, মানে গড নোস কি আসতো। আমরা তো এত সাধারণ ক্যামেরায় জাস্ট লো লাইটে তুলছি, এত অন্ধকারের মধ্যে চারিদিকে। পুরো রিসর্টের আলো অফ করে দেওয়া হয়েছে, সবাই রুমের আলো অফ করে দিয়েছে। অসাধারণ। আমার তো ভাষা কম পড়েছে, তাই আমি একটু রবীন্দ্রনাথের ভাষাতেই বলি। আমার মতন সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে, সুখী ধীরায়ের সুখের গান, শুনিয়া তোরের জুড়াবে প্রাণ। আবার 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 উপরে দেয়। উফ। রাত্রি 12টা বাজে, এখন অল্প দেখা যাচ্ছে অরোরা, কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে এর সঙ্গে শুরু হচ্ছে স্নোফল। এই যে কি অদ্ভুত জিনিস, চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। তো আমাদের এই 15th অ্যানিভার্সারিতে আজকের আমরা যে এই গিফটটা পেলাম, এটা কিন্তু মানে সেরা গিফট, মানে এরকম গিফট আমরা আশা করিনি। আমরা অনেকদিন থেকে প্ল্যানটা করেছিলাম যে 24 তারিখে এখানে থাকবো, এবং অনেক রকম ভাবে আমরা দেখে প্রেডিকশন মিলিয়ে, প্রেডিকশন এই দিনটা খুব ভালো ছিল, এসব দেখেই আমরা প্ল্যানটা করেছিলাম। কিন্তু লাস্ট 2-3 দিনে একটু মুডটা অফ ছিল যখন সেন্ট পিটার্সবার্গ ঘুরছিলাম, কিন্তু আজকে এসে ভাই পুরো এটাই চেঞ্জ করে দিল। কেমন লাগলো তো? সত্যি মানে আমাদের 15th অ্যানিভার্সারি, আর মনে হচ্ছে যেন ইউনিভার্স গিফটেড আস দিস। মানে অরোরা ডান্স, মানে আর এর থেকে ভালো কি হতে পারতো, মানে আমি সত্যি জানি না। যাই হোক, ইট ওয়াজ এ লং ডে টুডে। আজকের এই এপিসোডটা ওয়ান্ডারলাস্ট দেবস অ্যান্ড অভির পক্ষ থেকে শেষ করছি এখানে। আর যদি এই এপিসোডটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে থাকুন, এবং আপনার বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে এই চ্যানেলটা শেয়ার করুন, যাতে আমরা আস্তে আস্তে বড় হতে পারি। আর প্লিজ ডু সাবস্ক্রাইব, যদি চ্যানেলে নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে যান, কারণ আমার মনে হয় না বাংলা কোনো ভিডিওতে কোনো দম্পতি, কোনো একা সোলো ট্রাভেলার যে হোক, কারুর এরকম কোনো ভিডিও এখনো অবধি আছে বলে। ভালো থাকুন, ঘুরতে থাকুন, আর অবশ্যই ওয়ান্ডারলাস্ট দেবস অ্যান্ড অভিকে সঙ্গে রাখুন। টাটা।